12 দিনে 18 জেলায় গ্রেপ্তার কমপক্ষে 253 শিক্ষার্থী। কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী সহ দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষ, হামলা ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলায় শিক্ষার্থীদের গ্রেফতার করা হচ্ছে। গতকাল রোববার পর্যন্ত 12 দিনে ঢাকাসহ 18টি জেলার কমপক্ষে 253 শিক্ষার্থীকে গ্রেপ্তারের তথ্য পাওয়া গেছে। এর মধ্যে উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীও আছে। সংশ্লিষ্ট মহানগর, জেলা ও থানার পুলিশ, কারা কর্তৃপক্ষ ও গ্রেপ্তার হওয়া শিক্ষার্থীদের পরিবারের সঙ্গে কথা বলে বিষয়টি জানা গেছে। তবে পুলিশের দাবি, সহিংসতার ঘটনায় জড়িত প্রকৃত আসামিদের কেবল গ্রেপ্তার করা হচ্ছে। সহিংস বিভিন্ন ঘটনার ভিডিও ফুটেজ দেখে অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করা হচ্ছে। আদালত সংশ্লিষ্ট সূত্র জানায়, রাজধানীর বিভিন্ন এলাকা থেকে 16 শিক্ষার্থীকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এই হিসাব গতকাল বিকেল পর্যন্ত। এর বাইরে চট্টগ্রামে 126 জন, কুষ্টিয়ায় 20, সিলেটে 16, বগুড়ায় 8, মাদারীপুরে 15, রাজশাহীতে 10, মাগুরায় 6, সাতক্ষীরায় 5, মৌলভীবাজারে 2, জামালপুরে 4, ঢাকা জেলায় 6, নওগাঁয় 4, জয়পুরহাটে 4, নীলফামারীতে 3, সুনামগঞ্জে 2, চুয়াডাঙ্গায় 1, নারায়ণগঞ্জে 2 শিক্ষার্থীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। কোটা সংস্কার আন্দোলনের বিভিন্ন কর্মসূচি ঘিরে কমপক্ষে 16টি মামলায় শিক্ষার্থীদের আসামি করা হয়েছে। এর মধ্যে সুনির্দিষ্টভাবে রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের 20 শিক্ষার্থীর নাম উল্লেখ করে একটি মামলা করেছে পুলিশ। আরেকটি মামলায় আসামিদের তালিকায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের 15 শিক্ষার্থীর নাম এবং তারা কে কোন বিভাগে পড়েন সেটি উল্লেখ করা হয়েছে। এতক্ষণ বার্তা বৈঠকের সাথে থাকার জন্য ধন্যবাদ। নতুন নতুন তথ্য ও সংবাদ পেতে বার্তা বৈঠকের ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজের সাথেই থাকুন।